বিপুল জনসমর্থন নিয়ে তো বিএনপি ক্ষমতা এসেছে। বিএনপি হচ্ছে পরিবর্তনের কথা বলছে, নিশ্চয়ই তারা পরিবর্তনও করবেন, তারা সংস্কার করবেন। আপনার কি মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে ভালো কাজের হোটেলের মতো মডেলগুলো আরও দ্রুত বেশি ছড়িয়ে দেওয়া উচিত? বা আমি যদি আপনাকে বলি যে আপনাদের মতো যারা স্বাধীন এবং মানবিক উদ্যোগ নিয়ে কাজ করছেন, তাদেরকে আসলে কিভাবে সরকার রিচ আউট করতে পারে বা সরকারের কি করা উচিত আপনাদের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে? আচ্ছা, তো আসলে আমার মনে হয় যে সরকার চাইলে অনেক কিছুই করতে পারে তার জায়গা থেকে। যেমন প্রথমে যদি আমি বলবো যে ভালো কাজ, আমরা যে জিনিসটা বলেছি, আমরা কিন্তু শুধুমাত্র পেট ভরে খাবার দিচ্ছি না, তাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ হতে বলছি। তো আমাদের একটা জিনিস আমরা দেখি যে কোনো মানুষকে জোর করে কিন্তু কোনো কিছু করানো যায় না, চেঞ্জগুলি তার ভিতর থেকে আসতে হয়। তো আমরা বিভিন্ন সেক্টরে, এবং সেটা যদি শুরু হয় প্রাইমারি স্কুল থেকে এবং সেটা একদম আরো দূর পর্যন্ত, যে প্রতিদিন একটা করে ভালো কাজ, মানুষকে নৈতিক মূল্যবোধের যে জায়গাটা, এটা একটু প্র্যাকটিসে আনা এবং ভালো কাজটাকে প্রমোট করা, যে আমরা আসেন ভালো কাজ করি। তো যখন আমরা একটা ভালো কাজ করতে যাব, যে আমি চিন্তা থাকবে যে আমি একটা টিস্যু তুলে ফেলবো, আমি কিন্তু 10টা টিস্যু ফেলবো না অন্তত। যে এই ভালো কাজটা যখন আমি আমার হৃদয়ে ধারণ করব, আমি কিন্তু আলটিমেটলি অন্যান্য খারাপ কাজ থেকে নিজেকে আমি বিরত রাখতে পারবো। এবং সেই হিসাবে মানে গভর্নমেন্ট যদি আসলে মনে করে যে যারা আসলে আমরা এরকম মানবিক কাজ করছি, তো তাদেরকে বিভিন্নভাবে, এটা নট অনলি যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটা কিন্তু না, এটা বিভিন্নভাবে কিন্তু তারা আমাদেরকে সাপোর্ট দিতে পারেন আসলে। আপনার তো নিশ্চয়ই আপনি আপনার কাজের অনেক প্রশংসা পেয়েছেন, রেকগনিশন পেয়েছেন। সেই বিষয়ে যদি কোনো ছোট্ট অভিজ্ঞতা আপনার থাকে আমাদের সাথে শেয়ার করতে চান, যদি আপনার রেকগনিশন, ইউ আর ভেরি মাচ সেলিব্রেটেড পারসন, সো ইন দ্যাট সেন্স ইফ ইউ ক্যান শেয়ার সামথিং উইথ আস। আচ্ছা, আসলে এটা আমার কাছে আসলে ওরকম মানে এর থেকেও বেশি আমার কাছে মনে হয় যে পুরস্কারটা কোন জায়গাটা, আমি আপনাকে হয়তো 1 মিনিটে একটা বলতে পারি যে মানসিক একটা প্রশান্তির জায়গা যেটা আমরা আসলে পাই কাজগুলি থেকে। তো যখন একটা ক্ষুধার্ত মানুষ আসে, সে যখন খায়, খাওয়ার পরে তার তৃপ্তির একটা হাসি, সেটা কিন্তু মানসিক একটা প্রশান্তির জায়গা। আর আমি ছোট্ট করে যদি বলি যে গত 3 বছর আগে আরাফাত নামের একটা ছেলে, যাকে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে এনেছিলাম, তো ও কিন্তু ওর যে লাইফটা শুরু হয়েছিল যে পথশিশু, সেটা হচ্ছে ওর বাবাকে দুর্বৃত্তরা জবাই করে মেরে ফেলে আরো 3 বছর আগে। এটা 3 বছর আগে? হ্যাঁ, 3 বছর আগে। এবং এরপরেই ওর মাকে আরেকটা জায়গায় বিয়ে দিয়ে দেয় ওর নানু বাড়ির লোক, এবং সে তখন 4.5 বছর বয়স। ওর মাকে প্রতিদিন খুঁজে ফেরে এবং পায় না, ওর মার কাছে যেতে দেয় না। 4.5 বছর। হ্যাঁ, পরে সেই বাচ্চা কি করলো, মাকে খুঁজতে খুঁজতে ট্রেনে করে কমলাপুরে চলে আসলো, এবং যেই দিনও এসেছে তার 2-3 দিনের মধ্যেই ও আমাদের কাছে ভালো কাজের হোটেলে খেতে আসে, এবং আমরা দেখি, ওর সাথে কথা বলি যে তোমার মায়ের কাছে নিয়ে যাব তোমাকে। পরে ও কিন্তু আমাদের সাথে রাজি হয় আসতে। তারপরে ওকে আমরা আমাদের যে বৃদ্ধাশ্রম এবং এতিম শিশুরা যেখানে থাকে ওখানে রাখি, এবং সত্যি কথা বলতে যে ওর মায়ের সাথে পরে আমরা কিন্তু যোগাযোগ করেছি, এবং ওকে আমরা ওর মায়ের কাছে নিয়ে যাই, কিন্তু ওই ফ্যামিলি আসলে তাকে রাখতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। আমরা 3-4 মাস পর পর আমরা ওর মায়ের কাছে নিয়ে যাই, এবং ওই বাচ্চা যে কাঁদে, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না, এতটুকু একটা বাচ্চা। এবং ও এখন স্বপ্ন দেখে, ও কিন্তু আমাদের স্কুলে পড়ছে এবং থাকছে আমাদের ওই শেল্টারে, এবং ও স্বপ্ন দেখে ও বড় হয়ে একজন সিআইডি অফিসার হবে, এবং ওর এই বাবার এই রহস্যটা সে তদন্ত করে বের করবে। বাহ।